বলো তো মা, আমি কে? আমি হলাম 14ই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি কি হয়েছিল? তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সব দিক খুঁজলাম, চারিদিক অন্ধকার। বুঝে নিলাম তুমি নেই। আমি তো তোমায় মা বলে ডাকতে শিখিনি তখনও, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছিটকে আসবেই। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, আমার চিৎকারে তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো বুঝি তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু না মা, তোমার কাছে নেওয়ার জন্য না, ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা, অনেক কুকুর। কি ধারালো দাঁত ওদের! আমায় দেখে ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পা গুলো জড় জড় করে ছিঁড়তে লাগলো। তারপর আরো দুইটা কুকুর এসে আমার মাথাটা নিয়ে টানাটানি করতে শুরু করলো। তখন কি না যন্ত্রণা হয়েছিল মা, তুমি বুঝবে না মা। বুঝলে কি আমায় ফেলে যেতে এভাবে? জানো মা, ওরা যখন আমায় টানাটানি করছিল, একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল। আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে উড়েই গেছে। জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমার জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা। তুমি কিভাবে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে? যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ওই পশুটার কাছে গিয়ে কেনই বা জন্ম দিলে আমায়? কেনই বা এমন মানুষের কাছে নিজের সবকিছু উজাড় করে দিলে? ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? তবে শোনো মা, এমন ভালোবাসা পাওয়ার আগে ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি হাসরের দিন তোমার জন্য সুপারিশ দেব মা। উপরওয়ালা যেন তোমায় ক্ষমা করে দেয়। কি করবো বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা। মা, তোমার কাছে শুধু একটাই অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতটাই লজ্জা পাবে, তবে আর কখনো এরকম অবৈধ সন্তানের জন্ম